মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। রবিবার সকাল 11:30টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। পুষ্পস্তবক অর্পণ করে লাল সবুজের পতাকার জন্য যারা জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ৩ বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন হাফিজউদ্দিন আহমদ। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ পেয়েছে একটি লাল সবুজের পতাকা, পেয়েছে বাংলাদেশের মানচিত্র। সেই শহীদদের স্মরণ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এটির মাধ্যমে তিনি বার্তা দিলেন, বাংলাদেশে যতদিন মানুষ টিকে থাকবে এবং বাংলাদেশ যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা সমুন্নত রাখতে হবে এবং এই শহীদদের শ্রদ্ধার মধ্য দিয়ে তিনি তার রাষ্ট্রীয় যে দায়িত্ব সেই দায়িত্বভারও গ্রহণ করলেন। এরপর দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান হাফিজউদ্দিন আহমদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া এবং দীর্ঘ রাজনৈতিক পথ চলায় বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর হিসাবে দায়িত্ব পালন করা হাফিজউদ্দিন আহমেদ এ সময় নিরাপত্তা পালনের পাশাপাশি তাদের স্মরণ করেন। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।